বর্ষার শুরুতেই বেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কালীতলা থেকে সুখদেবপুর যাবার রাস্তার। সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি। প্রতিদিন কালীতলা, কাঁটাবাড়ি, লক্ষ্মীতলা, লেবুতলা, চৌহানপাড়া এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে দ্রুত বেহাল রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। শেষ হলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব। সমাপ্তি অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গত 2023 সালের 6 জুলাই বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসবের সূচনা হয়েছিল। সারা বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। শনিবার 2024-এর 6 জুলাই শেষ হলো এই উৎসব। এক মাস সময়সীমা প্রদানের পরও সেই সময়সীমা পার না হতেই আবারও ফুটপাত উচ্ছেদ করা হলো কোচবিহার শহরে। আজ সকালে কোচবিহার শহরের বেশ কয়েকটি জায়গায় ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিলেন সেই দোকানপাট ভেঙে দেওয়া হলো। পৌরসভার পক্ষ থেকে সেই দোকানপাটগুলো তুলে দেওয়া হয় বুলডোজার দিয়ে। বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী উদযাপন করল দলের নেতাকর্মীরা। শনিবার বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এমনিতেই বেহাল রাস্তা, সামান্য বৃষ্টি হলেই তার উপর রাস্তায় হাঁটু জল। এমত অবস্থায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তার দীর্ঘদিনের সমস্যা মেটাতে রাস্তার ওপর হাঁটু জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর এলাকায়। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক অফিস লাগোয়া শিশু উদ্যানটির। দীর্ঘদিন ধরে শিশু উদ্যানটি কার্যত জঙ্গলে পরিণত হয়ে রয়েছে। মূলত প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। তবে সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরার পর দ্রুত শিশু উদ্যানের জঙ্গল পরিষ্কার করবার আশ্বাস দিয়েছে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন। সেই সঙ্গে আগামী দিনেও শিশু উদ্যানটি সংস্কার করে শিশুদের ব্যবহারের জন্য উপযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত হলো মালদার পাকুয়াহাটে। সংগঠনের মালদা জেলা শাখার সহযোগিতা এবং বামনগোলা পাকুয়াহাট অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিন এই সম্মেলনে প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এলাকার প্রতিবন্ধী মানুষদের হাতে নানা সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। চোপড়া কাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে শনিবার ফের তোলা হলো ইসলামপুর আদালতে। উল্লেখ্য, গত রবিবার চোপড়া কাণ্ডে ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়ায়। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত জেসিবিকে গত সোমবার আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এরপরই শনিবার ফের জেসিবিকে আদালতে পেশ করা হয়। যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চায়নি তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। এদিন তাকে পুনরায় 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। তোলাবাজদের হাতে চলে যাচ্ছে দলের ক্ষমতা। দলের কিছু নেতা এলাকায় চালাচ্ছে দুষ্কৃতিরাজ। আর এই নিয়ে খোদ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চলের শাসক দলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা। তার এই পোস্ট প্রকাশ হতে চরম অস্বস্তিতে এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই পোস্টের জেরে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়। প্রশিক্ষিত রাজমিস্ত্রিদের শংসাপত্র তুলে দিল গাজল ব্লক প্রশাসন। শনিবার গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন তাদের হাতে সরকারি শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজলের ভিডিও সৌরভ দত্ত, উৎকর্ষ বাংলা ব্লক আধিকারিক অমিত হালদার সহ অন্যান্যরা। রায়গঞ্জ ব্লকের মাকড়া এলাকার শ্মশানের বেহাল অবস্থা। সেই শ্মশানের পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার আন্দোলনে সামিল হলো ক্ষুব্ধ জনতা। তারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। জলে ডুবে মৃত্যু হলো শিশুর, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু আরো এক যুবকের। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের দুহাপাড়া এলাকায়। মৃত শিশুর নাম রাজমন্ডল। স্থানীয়রা এসে দুজনকে জল থেকে উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের দুজনকেই চিকিৎসকেরা মৃত বলে জানায়। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। রায়গঞ্জ বিদ্যাচক্র প্রাক্তনী সমিতির প্রথম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার স্কুল ক্যাম্পাসে। সমিতির একটি নতুন কার্যালয়ের এদিন উদ্বোধন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, বণিক সভার সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, সমিতির সম্পাদক কনক রঞ্জন সেন সহ অনেকেই। পাকা সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাসিন্দাদের। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের হাই রোড এলাকায়। এদিন তাদের পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে এবং স্পোর্টস ক্লাব মাঠে। 10টি দল নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লিগ। শনিবার লিগের খেলায় স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বিতে থাকা দুই দল রায়গঞ্জ কুলিক স্পোর্টস এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। এদিনের গ্রুপ লিগের খেলায় রায়গঞ্জ কুলিক স্পোর্টস দলের বিরুদ্ধে 9-0 গোলে জয় পায় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। ম্যাচে আগাগোড়া একাধিপত্য বজায় রেখে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার পর তার সংসদ এলাকা ইটাহার বিধানসভায় একটি সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে হাজির হলেন শনিবার। পরপর দুবার বিজয়ী সুকান্ত বাবু এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর আজই প্রথম ইটাহার কেন্দ্রে এলেন। তাকে ঘিরে এদিন দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সামনেই আসছে 21শে জুলাই, ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হিমতাবাদের মাল্টিপারপাস হলে। শনিবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী, ব্লক কমিটির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায় 3 বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা। শনিবার কালিয়াগঞ্জ পুরসভার উৎসব ভবনে এই 3 জনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে কালিয়াগঞ্জ পুরসভাকে 10টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। তার মধ্যে আজকে 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে 3টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের বিরুদ্ধে আন্দোলনে নামল রায়গঞ্জ নাগরিক মঞ্চ। মানস বাবুর বিরুদ্ধে মাকড়া শ্মশান, ধানক্রয় ধলতা সহ একাধিক বিষয়ে খাড়া করে শনিবার রায়গঞ্জে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা। এদিন শহরের ঘড়িমোড়ে মানস ঘোষের কুশপুতুল পোড়ানো হয়। তার বিরুদ্ধে সুর চড়ান সকলেই। কোচবিহারে তোরসার জলে প্লাবিত বলরামপুরের সোলাডাঙ্গা এলাকা রাস্তা ভেঙে বিচ্ছিন্ন 2টি গ্রাম। নদীর বাঁধ না থাকায় গ্রামে জল ঢুকে ভেঙে গিয়েছে চলাচলের একমাত্র রাস্তা। ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সোলাডাঙ্গা এবং তন্ত্রীপাড়া গ্রাম। তার ফলে ভেঙে গিয়েছে মাটির বাঁধ। নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভাঙা এলাকা দিয়ে জল ঢুকছে গ্রামে। প্রায় 200 বাড়ি ইতিমধ্যেই জলমগ্ন। চলাচলের যে একটি রাস্তা ছিল সেটিও ইতিমধ্যে জলের প্রবল স্রোতে ভেঙে গিয়েছে। তার ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 2টি গ্রাম। ফলে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। গত মঙ্গলবার চেন্নাই গ্রামে করমণ্ডল এক্সপ্রেসের দরজা থেকে পড়ে গিয়ে শ্রী কাকুলাম স্টেশনের প্ল্যাটফর্মে ধাক্কা লেগে মৃত্যু হয় মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সাবেদুল ইসলামের। ঘটনার খবর পেয়ে শনিবার ওই পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার জেলা পরিষদ সদস্য তৃণমূলের ব্লক সভানেত্রী মার্জিনা খাতুন। এদিন তিনি সলালপুরের সাবেদুলের বাসভবনে যান। সেখানে তার স্ত্রী এবং পরিজনদের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, 4 মাস আগেই বিয়ে হয়েছিল তার। পরিবারের একমাত্র রোজগারের সদস্যের অকালে হারিয়ে বিপাকে পড়েছে ওই শ্রমিকের পরিবার। এদিন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন মার্জিনা খাতুন। টানা বৃষ্টির কারণে জলমগ্ন জলপাইগুড়ি শহর জলবন্দী হয়ে পড়েছেন শহরের অধিকাংশ বাসিন্দা। বৃষ্টির ফলে শহরের রাস্তায় মানুষজনের চলাচল ছিল হাতে গোনা। অন্যদিকে করলা নদী জল ঢুকে প্লাবিত হয়েছে 25 নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনির নিচ মাঠ এলাকায়। পুরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে বাসিন্দাদের মধ্যে রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারের মাথাভাঙা শিকারপুর এলাকা থেকে ট্রাক বোঝাই গরু উদ্ধার করলো মাথাভাঙা থানার পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 37টি গরু উদ্ধার হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুর, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো আরেকজন যুবকের। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের দুহাপাড়া এলাকায়। মৃত শিশুর নাম রাজ মণ্ডল। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। ঘটনার শোকের ছায়া এলাকায়। টানা 3 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন মালদার ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই বৃষ্টি থামতেই পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা মেডিকেল কলেজে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জমা জল সরাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি শহরের বেশ কিছু বাজার এবং ওয়ার্ডে জল জমে রয়েছে। সেই জমা জল নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে।